উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের আমার সমস্ত ভাই বোনেদের জন্য আজ আমি রাষ্ট্রবিজ্ঞানের ইউনিট 4 এর সাজেশন নিয়ে আসলাম। একদম ফাইনাল সাজেশন। যেই প্রশ্নগুলো করলে তোমরা পরীক্ষায় একদম সম্পূর্ণ হুবাহু কমন পেয়ে যাবে। দেখো, তোমরা যারা আমার কাছে অনলাইন ক্লাস করো, তোমরা বারবার বলেছো যে স্যার এই অধ্যায়টা অনেকটাই বড়, গুলিয়ে যাচ্ছে, প্রথম থেকে পড়লে তারপরে কোনটা পড়বো খুঁজে পাচ্ছি না। এত বড় অধ্যায় সমস্যা তৈরি হচ্ছে। সেই জন্য তোমাদের কাছে একদম ফাইনাল সাজেশন নিয়ে হাজির হলাম, যাতে তোমরা বুঝে যেতে পারো যে এই অধ্যায় থেকে আসলে কোন কোন প্রশ্নগুলো করতে হবে, কি ধরনের প্রশ্ন এখন থেকে তৈরি করে রাখবে, এবং আমি তোমাদের যেই প্রশ্নগুলো দেব তার বাইরে কিন্তু আর কোনো প্রশ্ন তোমাদের করতে হবে না। একদম নিশ্চিন্তে থাকো, প্রশ্নগুলো দেখো, সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা রেডি করো। আমি তোমাদের কথা দিচ্ছি, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। সুন্দরভাবে প্রশ্নগুলোকে এখন থেকেই প্র্যাকটিস করতে থাকো। ইউনিট 4টা একটু বড়, বুঝতে পেরেছি, কিন্তু এই সাজেশন থেকে তুমি যদি রেডি করে রাখো, তোমার কোনোভাবে কিন্তু সমস্যা হওয়ার কথাই নয়। তাহলে আজ বেশি কথা না বলে চলো আমরা দেখে নেই ইউনিট 4 থেকে ফাইনাল সাজেশনে কি কি প্রশ্ন দেওয়া হয়েছে। একটা কথা বলে রাখি ভাই, তোমরা যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলে এইভাবে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান বা আর্টসের যতগুলো সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টের কিন্তু সাজেশন এবং তার অ্যান্সার প্রোভাইড করে থাকি, যাতে তোমাদের কাছেও সেই সাজেশন এবং অ্যান্সার পৌঁছে যায়। তাই জন্য অবশ্যই অমল ক্লাসেস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং এই ভিডিও দ্বারা তোমরা যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটা লাইক করবে। এই ভিডিওটি বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দেবে, যাতে সকলের কাছে এই সাজেশন পৌঁছে যায়। এছাড়াও তোমাদের জানিয়ে রাখি, অমল ক্লাসেসের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি অনলাইন ক্লাস করানো হয়। সম্পূর্ণ গুগল মিটের মাধ্যমে হয়, কোনো ইউটিউব ভিডিও নয়। তোমরা যদি লাইভ ক্লাস, সরাসরি ক্লাস করতে চাও আমার সাথে, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। ফার্স্ট কমেন্টে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সরাসরি আমার সঙ্গে কলে কথা বলতে পারো। 7699527493, এইটা হচ্ছে আমার মোবাইল নাম্বার। তাহলে চলো, আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি দেখে নেই আজকের সাজেশনে কি কি প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো, সবার প্রথম 1 নম্বরে দেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, এবং প্রতিটি প্রশ্নের পাশে স্টার দেওয়া আছে, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এই প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট। এর পরের প্রশ্ন দেখো, দ্বিতীয় প্রশ্ন, মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির জরুরি সংক্রান্ত ক্ষমতার সংক্ষিপ্ত বিবরণ দাও। 5 নম্বর প্রশ্ন, ভারতের লোকসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। দেখো, এই ক্ষেত্রে তোমাদেরকে একটু বোকা বানানোর জন্য অনেক সময় কিন্তু রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীদের ক্ষমতা, কার্যাবলী কিংবা ক্ষমতা, পদমর্যাদা এই ধরনের প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। তো এই ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে অ্যান্সার লিখবে সেই সব বিষয়ে আমাদের অনলাইনে ফ্রি ক্লাস করানো হয়। অবশ্যই আমি সেই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করে দেব। পরের প্রশ্ন দেখো, 6 নম্বর, ভারতের রাজ্যসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, ভারতের লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো, কিংবা ঘুরিয়ে প্রশ্ন হতে পারে পার্লামেন্টের বা সংসদের লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো, কিংবা সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে আসতে পারে। 8 নম্বর প্রশ্ন, পার্লামেন্টের স্পিকার বা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। পার্লামেন্টের স্পিকারের বা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। পরের 9 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। বাস এই 11টা প্রশ্ন তোমাদের এই অধ্যায় থেকে করতে হবে। এছাড়াও কয়েকটা আমি অতিরিক্ত প্রশ্ন দিচ্ছি, যদি তোমরা একটু অ্যাডভান্স লেভেলে প্রিপারেশন করতে চাও, যদি তোমরা এই অধ্যায় থেকে 100% অ্যাকুরেসি নিয়ে যেতে চাও, তাহলে আমি আরও কয়েকটা অতিরিক্ত প্রশ্ন দিচ্ছি, সেই প্রশ্নগুলো করে নিও। প্রথম প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন, বিধানসভার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের বিধানসভার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। বাস এই হচ্ছে প্রশ্ন। 11টা তোমাদের ফাইনাল সাজেশনের প্রশ্ন, এবং অতিরিক্ত 3টে প্রশ্ন দেওয়া হয়েছে। তোমরা যদি এই প্রশ্ন ভালোভাবে এখন থেকে প্রস্তুতি নিয়ে নাও,
যদি এখন থেকে সুন্দর করে নোট সাজিয়ে বারবার করে প্র্যাকটিস করো, তাহলে আমি কথা দিচ্ছি এই অধ্যায় থেকে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে এই অধ্যায় থেকে এর বাইরে প্রশ্ন হবে না, 6 নাম্বারের কোনো প্রশ্ন হবে না। এর মধ্যেই কিন্তু প্রশ্ন আসতে বাধ্য। তাই এই প্রশ্নগুলো তোমরা এখন থেকেই সুন্দর করে সাজিয়ে নাও, এবং এই সাজেশনের যদি তোমাদের অ্যান্সার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের জন্য যতটা দ্রুত সম্ভব হয় এই সাজেশনের অ্যান্সার কিন্তু প্রোভাইড করে দেব। যদি ভালো লেগে থাকে আমাদের সাজেশন, তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও, এবং বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করো। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে আজ এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।